আমি তো কলকাতায় এসেছি। কলকাতায়? যাক, কি আশ্চর্য হ্যারি। আপনি ফোনটা তো ধরেছেন। হ্যারি, তুই তো আমাকে ছেড়ে চলে গেলি। আমি ঠিকই বুঝেছি, আমার উপরে রাগ করে তুই আমাকে ছেড়ে কলকাতায় চলে গেলি। সরি হ্যারি, আমি তোকে হার্ট করেছি, আমাকে ক্ষমা করে দে ভাই। আরে আমার কথাটা তো শোন, আমার বই গেছে তোর উপর রাগ করতে। আর একটা কথা বলতো, তোকে কে বলেছে যে আমি তোর উপর রাগ করে বাড়িঘর ছেড়ে চলে এসেছি? চলে এলে জিনিসপত্রগুলোকে রেখে আসতাম? ওগুলো কি তোকে দান করে এসেছি নাকি? হ্যাঁ, আমি একটা কাজে কলকাতায় এসেছি, কাজটা ছেড়ে আমি আবার মধুরী ফিরে যাব। তো চিল। যাক বাবা, আমি নিশ্চিন্ত হলাম। আরে শোনো ভাইয়া, এই হ্যারির থেকে অত সহজে তুমি মুক্তি পাচ্ছ না, ঠিক আছে? সেই পুরাকালে মহাদেবের পাশে যেমন শ্রীহরি থাকতেন, আজকের অনিকেতের পাশে এই হরি, আই মিন হ্যারি, সব সময় আছে। আরে বাবা, হাসছেন কেন? কি বলছেন? মেয়াদ শেষ হচ্ছে, আমি তো মধুরী ছেড়ে কোথাও যাবো না, তোদের বাড়িতেই থাকবো আর তোকে হাড়ে হাড়ে জ্বালাবো। হ্যাঁ, যে তুই আমাকে যতই। আরে বাবা ঠিক আছে, আমি দেবে বলছি। আপনি ঠিক আছেন তো? হাই বেবি, অ্যাকচুয়ালি অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, তাই কাউকে কিচ্ছু বলে আসার সময় হয়নি। আমি গিয়েই তোমার সঙ্গে দেখা করছি। ওকে, বাই। কেটে দিয়েছে। আসলে কাউকে কিছু না বলে উনি চলে গেলেন, তো তাই আমার খুব চিন্তা হচ্ছে। চিন্তাটা তো স্বাভাবিক, হ্যারি কেন বোঝা যায় না, কখন কি বলবে কখন কি করবে সেসব প্রেডিক্ট করা যায় না। যাক, এবার নিশ্চিন্তে কলি আর প্রসেনের বিয়ের সব আলোচনা করা যাক। হ্যাঁ, এসো এসো এসো। ছোটকা, সব আয়োজন হয়ে গেল? এই জন্য বলে লাখ কথা না হলে তবে বিয়ে হয় না। অনি শোন, 12ই ফাল্গুন তারিখটা ফাইনাল করা হলো বিয়ের। ওকে। ডাক্তারবাবুর বন্ধু ফিরে এলে ওনাকে মোহিনীর কথা সবটা জানাতে হবে আর সাবধান করতে হবে। মোহিনী নিশ্চয়ই কিছু একটা পরিকল্পনা করছে বড় রকমের। সামনে কলির বিয়ে, আমাদের আরো বেশি করে সচেতন থাকতে হবে। কি ব্যাপার দেবী? এই যে কাল এত বড় মুখ করে আমাকে চ্যালেঞ্জ করলে, আর আজকেই তো দেখছি মোহিনীর আতঙ্কে ভেতর একেবারে শুকিয়ে গেছে। কি হলো? বাতাও, অত ভাবতে হবে না জানো তো, কারণ হাজার ভেবেও তুমি কুল কিনারা করতে পারবে না। তুমি বুঝতেই পারবে না যে কখন আমি তোমাকে, তোমার সাহায্যকারীকে আর আমার সব থেকে বড় শত্রুকে একেবারে নিশ্চিহ্ন করে দেব। কি হলো বলে দিদি, তুমি এরকম করছো কেন? কি হয়েছে?